বেইজিংয়ের চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল। অগাস্টের শুরু, বাইরে রোদের বেশ তাপ, ছাতা ছাড়া বের হওয়া অসম্ভব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি বেইজিং জু। আমাদের দেবাও হোটেল থেকে মাত্র 15 মিনিটের হাঁটার দূরত্ব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাইরে প্রচণ্ড রোদ এবং গরম। টিকিট কাউন্টারে একদমই ভিড় ছিল না। আমরা 19 RMB দিয়ে টিকিট কেটে নিলাম। আমরা শুধুমাত্র জায়ান্ট পান্ডা দেখব। জিশিমিনে অবস্থিত বেইজিং জু চায়নার সবচেয়ে পুরনো জু। 1906 সালে চালু করা হয়েছিল। প্রতি বছর 5 মিলিয়নের বেশি মানুষ এই জু ভিজিট করে থাকেন। বেইজিং জু রেয়ার অ্যানিমেল কালেকশনের জন্য বিখ্যাত। জায়ান্ট পান্ডা এর মাঝে একটি। আমরা লাইনে দাঁড়ালাম। এখনো 8টা বাজেনি, কিন্তু পান্ডা দেখার লাইনে প্রচণ্ড ভিড়। খুব ধীরে ধীরে লাইন এগুচ্ছে। প্রচণ্ড ভিড় এবং গরম, কিন্তু কারো মাঝে কোনো ছুটোছুটি নেই। জায়ান্ট পান্ডা প্রচণ্ড জনপ্রিয়। জায়ান্ট পান্ডার একমাত্র আবাসস্থল দক্ষিণ পশ্চিম চীনে অবস্থিত। চীনের 6টি পার্বত্য অঞ্চল সিচুয়ান, শানসি এবং গানসুতে অবস্থিত। খাদ্য তালিকার 99% আসে বিভিন্ন প্রজাতির বাঁশের পাতা, ডালপালা এবং অঙ্কুর থেকে। জীবনকাল 15 থেকে 20 বছর, তবে যত্ন পেলে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। জায়ান্ট পান্ডা কিছুটা অলস প্রকৃতির। ঠান্ডা স্থানে নিজের মতো থাকতে পছন্দ করে। ক্রমাগত বাসস্থানের ক্ষতি তাদের বেঁচে থাকার প্রাথমিক হুমকি। 2024 সালে মোট পান্ডার সংখ্যা ছিল 1864-র মতো। এরই ফাঁকে আমরা সুভিনির সব ঘুরে এলাম। এবার তৃতীয় পান্ডা দেখার পালা। এখানে অনেক লম্বা লাইন। প্রায় 1 ঘন্টার মতো আমরা কিউতে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ অপেক্ষা করেও আমরা তার দেখা পেলাম না। সে বেরই হলো না। পাতার আড়ালে সামান্য একটু নাড়াচাড়া দেখতে পেলাম। মন খারাপ করে আমরা সুভিনির শপে চলে এলাম। প্রচণ্ড গরমে রোদে দাঁড়িয়ে থেকে সবাই অনেক ক্লান্ত। তাই আমরা ঠিক করলাম এবার হোটেলে ফিরে যাব। ডানে বেইজিং এক্সিবিশন সেন্টার। প্রচণ্ড গরমে আমাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। ললি কিনে খেতে খেতে ফিরে চললাম হোটেলের পথে।